বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে কথা বলবো সেশন সম্পর্কে। মূলত সেশন হচ্ছে ৪টা। ৪টা সেশনের ৪টা কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এই ৪টা বৈশিষ্ট্য কিন্তু আপনাদেরকে জানতে হবে। সেশন না জানলে, সেশন কি সেটা যদি না জানেন তাহলে কিন্তু আপনার ক্রিপ্টো মার্কেটে আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন না। মূলত একেকটা সেশন হচ্ছে একটা মার্কেট যখন ওপেন হয় সেই সময়টাকেই সেশন বলে। ৪টা সেশন হচ্ছে আপনার সিডনি অস্ট্রেলিয়ার যে মার্কেট সেটা হচ্ছে সিডনি সেশন। তারপরে হচ্ছে টোকিও সেশন আমাদের এশিয়ায়, আরেকটা হচ্ছে লন্ডন সেশন, আরেকটা হচ্ছে নিউ ইয়র্ক সেশন। এখন আপনার যে ৪টা সেশন আছে এই ৪টা সেশন অনুযায়ী আপনি যদি ট্রেড করেন তাহলে আপনি ৪টা সেশন ফরেক্স মার্কেট, ক্রিপ্টো মার্কেট, গোল্ড মার্কেট যেটাই বলেন না কেন এই সেশনগুলো যদি আপনি ফলো করেন তাহলে আর এই সেশনের বৈশিষ্ট্যগুলো যদি আপনি জানেন কি কেমন তাহলে আপনি মার্কেট থেকে ভালো পরিমাণে আর্ন করতে পারবেন। এখন হচ্ছে বিকাল ৪টা ৫৬ মিনিট। আজকে ১৭ জুলাই ২০২৬ সাল। এখন যে সেশনটা চলতেছে সেটা হচ্ছে লন্ডন সেশন। লন্ডন সেশনে মার্কেট মুভমেন্ট থাকে মিডিয়াম। তো এইখানে আপনার মার্কেটের রেঞ্জ তৈরি হয়, কনসলিডেশন থাকে, ছোটোখাটো রিট্রেস, রিসেশন এইগুলো কিন্তু লন্ডন সেশনে থাকে। আর লন্ডন সেশন হচ্ছে প্রতিদিন বিকাল ৩টায় শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত চলে। যেহেতু এখন লন্ডন সেশন রানিং মার্কেটে, সেই ক্ষেত্রে মার্কেটে দেখবেন যে আপনার কনসলিডেশন বেশি বা রেঞ্জ বেশি। দেখেন এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা ৫ মিনিট টাইম ফ্রেম করলাম। এটা দেখেন একটা রেঞ্জ কিন্তু এখানে ক্রিয়েট করছে। এই যে মার্কেটে কিন্তু এখন রেঞ্জ বা কনসলিডেশন কিন্তু এখন ক্রিয়েট করছে। এই যে দেখেন একটা কনসলিডেশন জোন, এখানে কিন্তু একটা কনসলিডেশন জোন আছে। আর এই কনসলিডেশন জোনগুলা কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জারাস। যারা রিটেইলার ট্রেডার আছেন, আমাদের মতো ছোট ছোট যে ট্রেডার আছেন তাদের জন্য কিন্তু এই কনসলিডেশন জোনগুলো সবচেয়ে ডেঞ্জারাস। কারণ হচ্ছে কি আপনার কনসলিডেশন জোনের ভেতরে অনেকেই যাদের ছোট ব্যালেন্স, কম ব্যালেন্স, তারা কিন্তু এখানে মারা খেয়ে যায় ভাই। সো আর ভোলাটাইল সবচেয়ে বেশি পাওয়া যায় হচ্ছে আপনার লন্ডন প্লাস নিউ ইয়র্ক সেশন যখন একসাথে রানিং থাকে রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত। এই ৪ ঘন্টা কিন্তু লন্ডন প্লাস নিউ ইয়র্ক সেশন দুইটাই ওপেন থাকে। ওই সময়টাতে সবচেয়ে বেশি মার্কেটে মানি ঢুকে, গোল্ড ওই সময় বেশি বাই হয়। আর যেহেতু নিউজ থাকে ওই সময় বেশি, এনএফপি, এফওএমসি, সিপিআই, এইসব নিউজগুলো ওই সময় পাবলিশড হয়। যদি মার্কেটের নিউজ থাকে তাহলে তো মার্কেট ডাউন বা আপ যে কোনো একটা কিছু হয়, আর যদি নিউজ না থাকে তাহলে মার্কেট সাধারণভাবে চলতে থাকে। তবে সবচেয়ে বেশি আপনার হচ্ছে ভোলাটাইল মার্কেট থাকে রাত ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত, এই ৪ ঘন্টা। কারণ এই ৪ ঘন্টায় নিউ ইয়র্ক প্লাস লন্ডন সেশন দুইটাই একসাথে ওপেন থাকে। মার্কেট সেশন সম্পর্কে বললাম, এটা হচ্ছে ৩০ মিনিটের একটা ক্যান্ডেল। এটা কিন্তু মার্কেট আপ যাবে, ঠিক আছে, আপ যাবে। তো আপনারা এখান থেকে বাই করতে পারেন। এখন একটা বাই করার ভালো একটা সময় আছে এখানে বাই করলে মোটামুটি না এখানে এটা মার্কেট ডাউন যাবে, একটু অনেক ডাউনে যাবে। কারণ এই যে এখানে আমাদের এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা সাপোর্ট জোন আছে। তো মার্কেট এই সাপোর্ট জোন পর্যন্ত কিন্তু আসবে। সেই ক্ষেত্রে আমাদের এই ট্রেডটা এখান থেকে বাই করাটা মোটেই ঠিক হয়নি। সো এটা আমরা ক্যান্সেল করে দিব, সমস্যা না কোনো। তো আপনারা এই সেশনগুলো ফলো করবেন, দেন কিন্তু আপনারা ট্রেড করলে আমার মনে হয় যে আপনারা এখান থেকে ভালো পরিমাণে প্রফিট করতে পারবেন। ওকে গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনার ট্রেড সম্পর্কে যে কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকলে বা যে কোনো বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপে এসে যোগাযোগ করতে পারবেন। আর আমি এখন থেকে রেগুলারই আপনাদের জন্য একটা করে টপিকে আলোচনা করব, ক্রিপ্টো মার্কেট, ফরেক্স মার্কেট, স্টক মার্কেট সব কিছু নিয়েই। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ সো মাচ।